আজকে আমরা জানব ক্লাউড বাস্ট বা মেঘ বিস্ফোরণ বলতে কি বোঝায়। আমরা দেখেছি পাকিস্তানে মেঘ বিস্ফোরণ হয়েছে। এটা কি কোরআন ও হাদিসে আছে? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? মেঘ বিস্ফোরণ বলতে বোঝায় পৃথিবীর ওপর নদী নালা, খাল বিল, সমুদ্র যত পানি আছে এই পানিগুলো যখন বাষ্পীভূত হয়ে আকাশে উঠে যায়, গরম আর্দ্র বাতাস যখন এই বাষ্পীভূত কণাকে আকাশে তুলে নেয়, এই গরম আর্দ্র বাতাসের সংস্পর্শে থাকার কারণে ওই জলীয় বাষ্পগুলো গরম হয়ে থাকে এবং গরম হয়েই আকাশে উঠে যায় হিমালয় পর্বতের আশেপাশে। আমরা জানি হিমালয় পর্বত অত্যন্ত ঠান্ডা। এই অত্যন্ত ঠান্ডা হওয়ার কারণে ওই গরম কণাগুলোকে জমিয়ে বরফে রূপান্তরিত করে বা মেঘে পরিণত করে। আপনার বাসায় নিশ্চয় ফ্রিজ আছে। ফ্রিজ তো ঠান্ডা। একটি বাটিতে কিছু গরম তরকারি নেবেন, নেওয়ার পরে ওই তরকারিগুলোকে ফ্রিজে রাখবেন এবং কয়েক ঘন্টা পর দেখবেন যে সেই তরকারি ঘেমে গেছে এবং পানি পানি হয়ে এসেছে। এর কারণ কি? ওই যে গরম জলীয় বাষ্প কণা যা ইতিমধ্যে বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয়েছে হিমালয় পর্বতের অত্যন্ত ঠান্ডার কারণে, কিন্তু তার একেবারে ভেতরে গরম হওয়ার কারণে আস্তে আস্তে ঘেমে যায়, ফেপে যায়, এরপরে পানিতে রূপান্তরিত হয়। যেমন ডিমের খোসা শক্ত কিন্তু ভিতরে তো পুরো পানি। তো যখন ওই মেঘ কণাগুলো ভেতরে পানি হয়ে যায়, এই পানি বাকি বরফগুলোকে, মেঘের চারিপাশে যে আবরণ আছে শক্ত বরফের আবরণ, এই আবরণগুলোকে আস্তে আস্তে গলিয়ে ফেলে। এক পর্যায়ে যখন পানি হওয়ার কারণে ভারী হয়ে যায় এবং ভারী হয়ে বাহিরের আবরণগুলোও যখন পানিতে রূপান্তরিত হয় তখন তা ফেটে জমিনে নেমে পড়ে। আর এটাকে মেঘ বিস্ফোরণ বা ক্লাউড বাস্ট বলে, যা আমরা পাকিস্তানে ঘটতে দেখেছি। আল্লাহ তাআলা সূরা নামলের 10 নম্বর আয়াতে, সূরা শুআরার 189 নম্বর আয়াতে বৃষ্টি সম্পর্কে বলেছেন এবং আল্লাহ তাআলা সূরা কাহফের 8 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। এই যে পৃথিবীর ওপর এবং পৃথিবীতে যাহা কিছু আছে, আল্লাহ বলছেন এইগুলোকে আমি উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত করিব। আল্লাহ সুবহানাহু তাআলা যুগে যুগে বহু প্রাকৃতিক দুর্যোগ ঘটান এবং বহু অলৌকিক ঘটনাগুলো ঘটিয়েছেন, যা তার নবী রাসূল ওলি আউলিয়াদের মাধ্যমে ঘটিয়েছেন, যা আমরা ইতিমধ্যে জানি। তো আল্লাহ তাআলা এই ধরনের অলৌকিক ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ তিনি ঘটানোর কারণ কি? আল্লাহ অবিনশ্বর, চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্ডাও স্পর্শ করে না, নিদ্রাও নয়, তার কোনো ক্লান্তি নেই। আর আল্লাহ এরকম ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ঘটানোর কারণ একটাই, তার পরিচয় আমাদের মাঝে ব্যক্ত করেন, প্রকাশ করেন। আল্লাহ এই আয়াতে স্পষ্ট করলেন, আমি ছাড়া সব কিছু ধ্বংস হবে, শুধুমাত্র আমি অবিনশ্বর, আমার মরণ নাই। তো আল্লাহ তাআলার এই পরিচয় আমাদের মাঝে প্রকাশ করার জন্য এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখি। আমাদের উচিত এই পার্থিব জীবনের দিকে বেশি না ছুটে পার্থিব জীবনে অটল অবিচল হয়ে
না থেকে আমরা যেন চিরস্থায়ী আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। আল্লাহ আমাদেরকে এই ইঙ্গিতই বারবার মনে করিয়ে দেন। দেখো বান্দা, পৃথিবীতে যা কিছু দেখছো না কে, সব কিছুই ধ্বংস হবে। কুল্লুন নাফসি যায়িকাতুল মাউত, তুমি জন্মাইছো, তোমাকে মরাই লাগবে। সুতরাং এই পার্থিব জীবনের দিকে তাকায়ও না। আল্লাহ তো সূরা কাহাফের 7 নম্বর আয়াতে বলেছেন, সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলেছেন। এই দুই আয়াতকে আপনি সংস্পর্শ করবেন, করলে আপনি বুঝতে পারবেন পৃথিবীতে এবং পৃথিবীর ওপরে যাহা কিছু আছে, আল্লাহ সমস্ত কিছুকেই আমাদের জন্য সৃষ্টি করেছেন, সুন্দর আকর্ষণীয় করেছেন। আল্লাহ তাআলা সূরা কাহাফের 7 নম্বর আয়াতে বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর ওপর যাহা কিছু আছে আমি সেইগুলোকে উহার শোভা করে আসি, মানে সুন্দর আকর্ষণ করে আসেন আমাদেরকে বা মানুষকে পরীক্ষা করিবার জন্য উহাদের মধ্যে কর্মকে শ্রেষ্ঠ। তাই এইখান থেকে বুঝতেই পারছি যে পার্থিব জীবন আমাদেরকে আকৃষ্ট করবে, কিন্তু আল্লাহ বলেছেন সব কিছুই ধ্বংস হবে। তাই আল্লাহ অবিনশ্বর, তার এই পরিচয় আমাদের মাঝে প্রকাশ করেছেন, আমরা যেন শুধু তার দিকে ফিরে যাই। হাদিসে তার প্রিয় হাবিব যখন অতিরিক্ত বৃষ্টি হতো, ওই সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। সহিহ বুখারীর 1014, সহিহ মুসলিম 857 নম্বর হাদিসে এসেছে, হে আল্লাহ, আমাদের ওপর নয়, আমাদের চারিপাশে বর্ষণ করুন। যখন অতিরিক্ত বৃষ্টি হতো, আমাদের নবীজি এই দোয়াটি আল্লাহর কাছে করতেন। তাই আমাদেরও উচিত যখন অতিরিক্ত বৃষ্টি হবে ওই সময় যেন আমরা এই দোয়াটি পাঠ করি। শুধু তাই নয়, আরো এক বর্ণনায় তিনি বলেছেন, কিয়ামত আসবে না যতক্ষণ না ভূমিকম্প ও প্রাকৃতিক বিপর্যয় বেড়ে যায়। বুখারী 7121 নম্বর হাদিস। তো আমাদের উচিত আল্লাহ তাআলার দিকে আমরা যেন ফিরে আসি। এই পৃথিবী, এই সৌন্দর্য সবকিছু ধ্বংস হবেই হবে। তাই যিনি অবিনশ্বর, যার কোনো ধ্বংস নাই, আমরা যেন তার দিকে ফিরে আসি। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদের সকলের ওপর বর্ষণ করুক শান্তি, রহমত ও বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।